ভারত কিন্তু একটা সবল দিবে এখানে। নির্ঘাত থাকে না। এটা কিন্তু কোনো ভয়ভীতির ব্যাপার না। ভূ-রাজনীতি বলছে পরিস্থিতি দিকে যাচ্ছে। দ্যাট ইস ফর দ্যা সেক অফ ন্যাশনাল সিকিউরিটি। যাচ্ছে না কিন্তু। তাহলে বলা হচ্ছে ভারতের কাছে এমন কিছু তথ্য আছে পাকিস্তানকে নিয়ে যে এখানে এই হবে। আরো বলা হচ্ছে যে পাকিস্তানের একজন প্রাক্তন জেনারেল তিনি এখন পাকিস্তানের ভারী ইন্ডাস্ট্রির দায়িত্বে আছেন সে। ওখানে পাকিস্তানে যে আর্মস তৈরি হয়, সেই আর্মস গুলি বাংলাদেশ কিনবে কিছু। সেগুলি তারা হয়তো একটা কন্ট্রাক্ট বেস দিয়ে দিবে। এই যে কিনবে, এটাও কিন্তু ভারতের গাত্র দেওয়া হইছে। পাশাপাশি আমেরিকারও গাত্র হইছে। আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক কি? ওই যে বললেন শুল্ক করছে, অনেক কিছু করছে বা হঠাৎ যদি আমরা পাকিস্তান কিনতে যাই, আমেরিকা তো ছাড়বে না আমাকে। ভারতের সাথে আমেরিকার কিন্তু বহুমুখী আলোচনা হয়ে গেছে বাই দিস টাইম। দীর্ঘ ১ বছর পরে কিন্তু ভারত আর আমেরিকা আবার কিন্তু কোন পয়েন্টে একমত হচ্ছে। এটা ভূ-রাজনীতি। বিশেষ করে বে অফ বেঙ্গল নিয়ে এবং এইখানে কিন্তু বাংলাদেশের বিরাট ফ্যাক্টর। আর বাংলাদেশের অবস্থাটা এমন একটা জায়গায় যেখানে খেলা যায়। ভারতের সাথে বাংলাদেশ চুক্তি রয়েছে অনেক। অনেক চুক্তি আছে কিন্তু। একটা চুক্তিও কিন্তু আমরা বাতিল করতে পারব না। প্যাক্টা সান সার্ভেন্টা বলে ইন্টারন্যাশনাল রিলেশনস এ। এটা কিন্তু বাধ্যতামূলক। এই চুক্তি বাতিল করতে গেলে বহুত খেসারত আছে কিন্তু। এগুলি হয় নাই কিন্তু। আমরা যত হইচই করি, মাঠে ময়দানে কাঁপাই দেই। টক শোতে কাঁপাই দেই। একেবারে ৫ লাখ, ১০ লাখ, ৫ মিলিয়ন দর্শক হয়ে গেছে। সব ভুয়া। কোন দাম নাই। এগুলো মানুষের ইমোশনকে, সেন্টিমেন্টকে একটু চাঙ্গা করে দেওয়া হয়। এটা হয় না কিন্তু। ভূ-রাজনীতি খুব বাস্তব জিনিস। ফরেন পলিসি তো আরো। এখন ভারত চিন্তা করতেছে, আগামীতে যে খেলাটা হবে, সেই খেলার প্রতিপক্ষ কে হবে? চীন। এখানে কিন্তু মেইন নায়ক হবে চীন। অ্যান্ড চীনের সাথে কিন্তু ফাইট করতে হলে আমেরিকা যত কথাই বলুক, একটা সময় ভারতকে প্রয়োজন হবে। যত মিলামেশা থাক কিচ্ছু আসে না। দরকার হবে কিন্তু। এই অঙ্কটা কিন্তু মাথায় রাখতে পারছে না অনেকেই। যে ভারত, চীন কোন না কোন ভারত, আমেরিকা কোন না কোন পয়েন্টে এক হবে। এগেইনস্ট চায়না। শুধু তাই না দেখেন, নতুন এক ঘটনা ঘটে যাচ্ছে এখানে চীনকে নিয়ে। চীন একটা পেন্টাগন করতেছে কিন্তু। সেই আ পেন্টাগন বর্তমানে আমেরিকাতে ৫ গুণ বড় কিন্তু সেটা। ভূগর্ভস্থ কিন্তু এটা। এই তথ্যটা কিন্তু বেরিয়ে আসছে। এখন চিন্তা করেন আমেরিকার সংখ্যাটা কোথায়? কারণ সে তো চীন যত যাবে তারও কিন্তু অতীত থেকে সরে আসতে হবে আস্তে, আস্তে সরে আসতেছে সে। এই যে ব্রিক্স এ যে ডলার ব্যাপারটা, এটাও তো আস্তে, আস্তে আগাচ্ছে তো। সময় লাগবে কিন্তু যাত্রা শুরু হয়েছে তো। ৳১ হইলেও তো কমছে আমেরিকায়। কাজে ফাইটটা হচ্ছে কিন্তু ওই ব্রিক্স এর কন্ট্রোলে কিন্তু রাশিয়া আছে। এখন এইগুলো কিন্তু একেবারে জেল যন্ত্র। ভারত কিন্তু এক পা আগায় এক পা পিছায়। আমেরিকার কাউন্ট করতে চাই। কিন্তু ভারতের বড় শক্তি হচ্ছে ভারত ভালো করে জানে চীনের সাথে যদি বে অফ বেঙ্গল এ খেলতে যায়, বিভিন্ন খেলতে যায়, সেই ক্ষেত্রে নির্ঘাত ভারতের সাথে আমেরিকার সম্পর্ক হতে হবে। যেহেতু ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক আছে। অনেকগুলো পরাশক্তির সমন্বয় আছে কিন্তু এখানে। কিন্তু আমরা কিন্তু এত কিছু চিন্তা না কইরা আমরা কিন্তু আমাদের বলতে পারেন গণ্ডীবদ্ধ অবস্থান থেকে আমরা চিন্তা করতেছি এটাই পৃথিবী। এটা উপমণ্ডবত না। একটা খালই কিন্তু একটা মহাসাগর না। একটা ডোবা কিন্তু একটা নদী না। এগুলো চিন্তা করতে হবে তো আপনাকে। এই সমস্ত ব্যাপার নিয়ে যখন ওসি দোয়াদ গেলেন, বলা হচ্ছে সেখানে যখন তাকে ফাইল দেওয়া হইছে, কথার কথা মানে ফাইল দিল নাই দিল। বলা হচ্ছে এই তারিখে পাকিস্তান থেকে গেছিল কে? পাকিস্তান থেকে এই সামরিক লোকেরা গেছিল, এরারা গেছিল এবং নর্থ ইস্ট আশেপাশে তারা দেখছে, তারা বুঝছে। কারণ পাকিস্তানের কাছে মুখস্থ এটা। ইস্ট পাকিস্তান আমরা তো ইস্ট পাকিস্তান ছিলাম। কোথায় কি হতে পারে? এগুলো কিন্তু তাদের কাছে মুখস্থ এবং তারা বলছে এই হচ্ছে কিন্তু। আপনারা এই করতেছেন কিন্তু। আপনারা কিন্তু এগুলো করতেছেন আমাদের বিরুদ্ধে করতেছেন। সরাসরি বলে দিছে কিন্তু। এবং এই যে সাহায্য সহযোগিতা বন্ধ করেছে ভারত। আমি কিন্তু সব টক শোতে বলে দিছিলাম। ভারত ভিসা বন্ধ করছে, হেলথ বন্ধ করছে এবং অনেকগুলো জায়গায় কিন্তু সে বাণিজ্য থেকে তারা নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে সব জায়গায় যায়নি। একমাত্র বোম্বেতে যাইতে পারে কিছু। এই যে করছে সে কেন করল? একটা বড় দেশ যেখানে বিলিয়ন ডলার তারা স্যাক্রিফাইস করে দিতেছে। একবার চিন্তা করেন কেন করতেছে? মাথা তো ঘুরে যাবে চিন্তা করলে। কেন করছে? তারা চাইছিল শেখ হাসিনার সাথে কম্প্রিহেনসিভ এগ্রিমেন্ট চাইছিল একটা। এক টোটাল বাংলাদেশের ইকোনমিক এগ্রিমেন্ট। এটা হয়নি। তারা চেয়েছিল বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন যাবে। বিভিন্ন জায়গায় মেঘালয় পর্যন্ত চলে যাবে। তাদের প্ল্যান ছিল তো একটা। সেই প্ল্যানটা যখন হঠাৎ করে থেমে গেল,
ভারত কিন্তু কিছুটা স্তম্ভিত হয়ে গেল। থেমে যায়নি তো সে, স্তম্ভিত হয়ে গেছে। এবং ১ বছরের মধ্যে সব সে গুছে ফেলেছে। গুছে এখন সে কি বলতেছে? যে তোমরা যেহেতু পাকিস্তানকে ইউজ করে তোমরা আমাদেরকে টর্চার করতে চাও। ইন দ্যা মিন টাইম সে কিন্তু আমাদের বর্ডারের কাছে তাদের চিকেন নেকের সামনে তাদের সামরিক বাহিনী স্থাপনা বাড়ায় দিছে। এটা তাদের মুভমেন্টে তারা করছে, করতে পারে। কিন্তু এটা তো একটা থ্রেট আমার কাছে। থ্রেট এবং ইতিমধ্যে সে ঘিরে ফেলেছে কিন্তু। ভারতের নৌশক্তি, বিমান শক্তি এবং এই শক্তি, তারা বলে বায়ুসেনা। এই শক্তিগুলি কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাদের টার্গেট আসছে। এবং ভারতের সেনাবাহিনীর প্রধান মাঝে, মাঝে বলে যে, "আমরা যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত।" উপেন্দ্র তাইলে সিং ত্রিবেদী। হ্যাঁ, অপারেশন সিঁদুরের কথা বলা হচ্ছে কিন্তু। সেটা কোথায় হবে? ভারত কিন্তু একটা সবল দিবে এখানে। নির্ঘাত থাকে না। এটা কিন্তু কোনো ভয়ভীতির ব্যাপার না। ভূ-রাজনীতি বলছে পরিস্থিতি দিকে যাচ্ছে। যেহেতু চিটাগং এ কতগুলো বন্দর চলে যাচ্ছে বিদেশীদের কাছে। ভারতের প্রাপ্তি কি ছিল? ভারতের চিটাগং বন্দর ইউজ করতে চেয়েছিল। এবং সে চাচ্ছিল নর্থ ইস্ট থেকে আরম্ভ করে শুরু করে এখানে যে আসবে, এখান থেকে মালামাল চলাচল হবে। এই যে করছিল যেটা বললেন আপনি এই যে আপনার স্থল একটা চুক্তি করছিল ৩-৪ টা দেশ মিলা। সেটা তো ভারতই করছিল। এবং ভারত সেটা করে নাই কিন্তু। সে অষ্টাদশ সার্ক সম্মেলনে এসে মোদি বলে দিল, "হয় আপনারা জয়েন করবেন, আর না হয় আমরা ভিন্ন পথে হাঁটবো।" এই তারা শুরু করল কি? বিমস্টেক। বিভিন্ন যে সিরিজ তারা তো তারপরে যে আপনার ওই যে একটা চুক্তি করল, মোটর ভেহিকল চুক্তি করল একটা ভারতের সাথে, কয়েকটা দেশ মিলা। এগুলি দেখার ব্যাপার কিন্তু। ভারত আরো জানতেছে যে চায়না ইতিমধ্যে একটা পদক্ষেপ নিচ্ছে যে এই অঞ্চলে তারা একটা এন্টি এন্টি চায়না একটা জোট করবে। ভারত। এটাও কিন্তু চায়না করবে এগেইনস্ট ভারত। চায়না যে ভারতকে ঘিরে ফেলাতে চাচ্ছে, ভারত চিন্তা করতেছে যে আমার আশেপাশে যারা আছে, আমি তো তাদের ছাড়তে পারি না। এরা তো আমার সংকুল, বিশেষ করে বাংলাদেশ, ভুটান। ভুটানের যে আসলো মইজু, বড়, বড় কথা বলেছিল কিন্তু। কিন্তু পরে কিন্তু ভারতের সাথে মিলে গেছে না সে। না মইজু মালদ্বীপের। মইজু মালদ্বীপের। ভুটানে যে আসছিল, নাম ভুলে গেলাম। ভুটানে সরি মালদ্বীপের কথা বলতেছি। মালদ্বীপ বলেছিল সে তো পুরোপুরি চায়নার সমর্থন নিতে আসছিল। কিন্তু ওতে শীঘ্রই দেখা গেল তার লোন বেড়ে গেছে। ভুটানের সে এখন আসছে আজকে ওই প্রধানমন্ত্রী শেরিং তোবগে নাম। ভুটান থেকে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিন্তু হয়নি। এটা হয় নাই কিন্তু। ওদের সম্পর্ক আগের মত নাই কিন্তু। কিছুটা হলেও আবার আগের মতন হচ্ছে। শ্রীলঙ্কার সাথে কিন্তু সম্পর্ক আবার স্মিত হয়ে যাচ্ছে না। আবার হচ্ছে। ইভেন নেপালের সাথেও কিন্তু সম্পর্ক আবার উত্তর বৃদ্ধি হচ্ছে। নেপাল তো ওপেন বর্ডার। বর্ডার নেই তো এখানে। যেহেতু নেপালের সবকিছু চলে এখানে এবং নেপালে একটা বাহিনী আছে গোর্খা বাহিনী। খেয়াল করবেন। এই গোর্খা বাহিনী ভারত করছে কাকে দিয়ে করছে? এই নেপালিকে দিয়ে করছে। যে নেপালের অর্থনীতি, রাজনীতি সমাজ সবই কিন্তু ওই ভারত সাথে ট্যাগড কিন্তু এগুলি। হঠাৎ ছোটা যাবে না কিন্তু। নেপাল কেন সমস্যা আছে? তার চায়নার সাথে বর্ডার আছে তার, তিব্বতে। এগুলো তারা বুঝতেছে কিন্তু। কিন্তু তারা সেম মনে করেন ভুটানের কথা বলেন না কেন? ভুটানে মোদি যখন পাওয়ার আসলো, ওই বছরই কিন্তু ভুটানের সাথে চায়নার ডিপ্লোম্যাটিক রিলেশন মানে এমবাসি ওপেন করার কথা ছিল। মোদি পাওয়ার এসে ১ম কিন্তু সফর করলো ভুটান। ওটাকে স্টপ করে দিল। ভুটানের সরকার চেঞ্জ করে ফেলালো তারা। নতুন পার্টি করে দিল তারা। এগুলি করবে। বড় দেশগুলো এগুলো করে কিন্তু। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা বাংলাদেশে সেরকম না। আমরা লোক সংখ্যা বেশি তো। লোক সংখ্যা বেশি, মেধা বেশি, প্রজ্ঞা বেশি, আমরা কথা বলি বেশি এবং আমাদের কিন্তু সাহস আছে। সাহসী জাতিত্ব এটা। যুদ্ধ করছি তো। তো এইসব মিলে কিন্তু বাংলাদেশকে মনে করে ফ্যাক্টরটা কেন? বাংলাদেশ হচ্ছে মেইনল্যান্ড ইন্ডিয়ান মেইনল্যান্ড, নর্থ ইস্ট, মাঝে হিন্টারল্যান্ড এটা কিন্তু মধ্যমে বসে আছে। স্যান্ডউইচ। উই আর এ স্যান্ডউইচ কান্ট্রি। আপনি চিন্তা করবেন আমরা কিন্তু স্যান্ডউইচ কান্ট্রি। আপনি বলছেন বে অফ বেঙ্গল আমরা অবধারিত। না, না, না। আপনি বে অফ বেঙ্গল কত যাবেন? সাম নিকোবর। ওই যে নিকোবর বইসা রয়েছে, নিকোবর কি হইছে? ভারতের নেভাল ফোর্সের আরেকটা ট্রাই স্টার যে ফোর্স বইসা রয়েছে। সুতরাং প্রকারান্তে আপনি বে অফ বেঙ্গলও কিন্তু আপনি বন্দী। আপনি সারাউন্ডেড। ৩ দিকে তো আসেনি, ওদিকেও আছেন। ওই সামান্য একটু মায়ানমারের সাথে আছে। তাতে কি হইছে? মায়ানমারের সাথে ভারতের সম্পর্ক ভালো। যে কারণে রোহিঙ্গাদের ব্যাপারে তারা আমাদের সমর্থন করে নিয়েছিল। কারণ ভারত চায় নাই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নিয়া মায়ানমারের সাথে সম্পর্ক খারাপ হবে না। ওখানেও ভারতের চ্যালেঞ্জ আছে কিন্তু।
কারণ চীন বসে আছে এখানে। এই জিনিসগুলো কিন্তু আমরা সচরাচর উড়াই দেই শুধুমাত্র মুখের চোটে। কারণ বাঙালির একটা গুণ কি জানেন? কথা এত বেশি বলে, এত ইমোশনাল, এত কাব্যিক যে কোনটা সত্য কোনটা ন্যায় এটা কিন্তু আমাদের মাথায় ধরছে না। ধরছে না। ধরছে না বলেই তো কথাগুলো আসতেছে। এখন অজিত দোভালের সাথে যে কথাগুলো ডক্টর খলিলের হবে, এই ১ বছর হিসাব কিতাব হইছে, কথাবার্তা হইছে তো। এবং এই কথার মধ্যে কিছু মেসেজ অবশেষে দিয়েছে। এবং তারা যদি দেখে পাকিস্তান থেকে আমরা আর্মস কিনবেন, আপনি আমেরিকা সহ্য করবেন না। ইতিমধ্যে আমেরিকার সাথেও তারা সমঝোতা হয়ে গেছে। আর প্রফেসর ইউনূসের সাথে যত সম্পর্কই থাক, ওটা তো ব্যক্তিগত সম্পর্ক ছিল বা একটা ইন্টেলেকচুয়াল পরিবেশ ছিল। এটা রাষ্ট্র। রাষ্ট্র সম্পর্ক উত্থান-পতন করে কিন্তু। যেকোনো মুহূর্তে এটা চেঞ্জ হয়, আবার লেগে যায়। এইসব ক্ষেত্রে ইউনূস সাহেব ধীর স্থির লোক। কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স বিশেষ করে ভূ-রাজনীতি পলিটিক্স অ্যাকশন রিঅ্যাকশন এই যে কথাগুলো আসে ইন্টারঅ্যাকশন এগুলি সম্পর্কে কিন্তু তিনি অতটা অভিজ্ঞ নয়। প্রশ্নটা। কারণ উনি সেভাবে রাজনীতি করেন নাই। উনি ১ বছরে অনেক কিছু বুঝতে পেরেছেন। আর বুঝতে পেরেছেন বলেই তিনি অনেকটা ম্যাচিউরড হয়ে গেছেন। এখন তাকে কে টিকে রাখবে? এই মুহূর্তে বাংলাদেশের প্রভাবটা কার বেশি? আমেরিকা। আমেরিকা নিশ্চুপ কোন কথা বলতেছে না কিন্তু। ভারতের একটা টার্গেট ছিল। এই লাস্ট যে মিটিংটা হলো, ভারতের সাথেই সে আমেরিকা। অনেক কিছু ফয়সালা হয়ে গেছে তো সে। আমরা জানি না। আমরা অনুমান করতেছি এগুলো সব। এই ক্ষেত্রে ভারত আমেরিকা যদি আবার অনেকটা নিকট এসে যায়, শুধু চায়নাকে ঠেকার জন্য, সেখানে কিন্তু আমিও কিন্তু সাইজ হয়ে যাব। চায়না কিন্তু চূড়ান্ত পর্যায়ে আমার সাথে যুদ্ধ করবে না। তার ট্র্যাক রেকর্ড খুব খারাপ। ৬৫ সালে করে নাই। আশ্বাস দিছে মাত্র। এবং চায়না কিন্তু সব জায়গায় একুরেট। সে কারো জন্য যুদ্ধ করে না। তার নিশানা হলো যে, আমি যুদ্ধ করব না, আমি নেইবারহুড পলিসি করব, সাহায্য সহযোগিতা দেব, ইন্টারেস্ট পাবো। আমিও আমার মহান উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যুদ্ধ। যদি আমেরিকাতে আমেরিকার সাথে করব সেটা হলো আরো পরিপক্ক হয়ে। তিনি এখন পেন্টাগন তৈরি করতেছেন। তিনি এখন আকাশে চলে গেছেন। স্যাটেলাইট ওপেন। তিনি এখন যুদ্ধ করবেন না। জানে যুদ্ধ করলে পিছিয়ে যাব। এই যে সংজ্ঞাটা দেখেন তো। চায়না আমার জন্য কি? আমাকে সাহায্য করবে, টাকা আছে দিবে। কি জন্য দিবে? আবার তো লোন নিবে, সে ইন্টারেস্ট নিবে তো। ইন্টারেস্ট দিতে না পারলে কি হবে? ওই শ্রীলঙ্কার যা আছে তাই হবে। শ্রীলঙ্কা হয় নাই? হাম্বনটোটাতে হয়নি? বন্দর। ওইজন্যই বললাম আমি যে আমাদের জন্য কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমরা সাহায্য নেব, সবই নেব। কিন্তু আমাদের সার্বভৌমত্বটাকে কিভাবে টিকাবেন? এভাবে টিকাবেন? কখনো এর সাথে, কখনো এর সাথে, কখনো ওর সাথে। না। আমাকে দেখতে হবে যে আমি স্টেবল আছি কিনা। আমি সবার সাথে আছি, আমি কারো সাথে নেই। আমার জাতীয় স্বার্থটা আমি দেখব। এখন জাতীয় স্বার্থটা কি বর্তমান সরকার সব জায়গায় রক্ষা করতে পারতেছে? পারবে না। ওই যে হুগো গ্যারিসনের কথা বললাম, লিমিটেড সভরেইনটি সব জায়গায় পারবেন না। কারণ যারা আপনাকে সাহায্য দেয়, সহযোগিতা করে, যারা আপনাকে বিভিন্নভাবে বাঁচায় রাখছে, তাদেরও তো শর্ত আছে দেখবেন। এই যে তেল গ্যাস নিয়ে যে খেলা হচ্ছে বে অফ বেঙ্গলে, ডক্টর ইন্নুস যেটা বলতেছেন, উনি কিন্তু বারবার বলতেছেন বে অফ বেঙ্গল নিয়ে। সেদিনও বক্তৃতা দিলেন। সেদিনও বললেন যে সমুদ্র বন্দর নিয়ে। অর্থাৎ তারও নিশানা আছে ওদিকে। ওদিকে কিভাবে? আমার তো সেই সরঞ্জাম নাই। আমার তো সম্পদ আহরণ করতে হবে। যৌক্তিক কথা। কিভাবে করব? আমি এইভাবে করতে চাই। এই যে এইভাবে করতে চাই, করতে গেলে কিন্তু প্রশ্ন আসে, ওখানে আমার সার্বভৌমত্ব থাকে কি থাকে না? বা কতটুকু লঙ্ঘিত হয়? কতটুকু লঙ্ঘিত হয়? এটা দেখার ব্যাপার আছে কিন্তু। এখন এই বে অফ বেঙ্গল এ তো আমাদের তেল আছে, গ্যাস আছে, মাছ আছে, বহু কিছু আছে। এগুলি কি পারবো? এই টেকনোলজি আছে আমাদের কাছে? সেভাবে নাই। আবার দেখেন বন্দরগুলো যদি আপনি মানুষ করতে চান, চিটাগং এর বন্দরের কথা আসেন না কেন? এইভাবে চললে আরো ৩০০ বছর লাগবে ডেভেলপ করতে। আর যদি পৃথিবীতে এই মুহূর্তে যে কোম্পানিগুলো আছে বড়, বড় কোম্পানিগুলো কাজ করতেছে তারা। ৬০ টা দেশে তারা কিন্তু একই কাজ করতেছে কোম্পানিগুলো। সার্বভৌমত্ব নাই, সিঙ্গাপুরে নাই, ব্যাংককে নাই, আছে তো। এইগুলো হচ্ছে আমাদের রাজনীতিবিদদের সস্তা। আমরা যদি লোকাল সিন্ডিকেট করি, ওখান থেকে টাকা কামাইতেছি, লুটপাট করতেছি, এটা বন্ধ হয়ে যাবে কিন্তু। এটা ইতিবাচক আছে, নেতিবাচক কিন্তু আছে। বন্দর যদি আপনার এইভাবে চলে আসে, আপনি যদি স্বাধীনতা রক্ষা করতে পারেন, অসুবিধা কি? আর ৬০ টা দেশকে রক্ষা করছে। এগুলি হচ্ছে সম্পূর্ণ লোকাল যে শক্তিগুলো আছে, কায়েমি স্বার্থবাদী, তাদের স্বার্থে যাচ্ছে। এখন তাইলে আসেন, শেখ তাহলে হাসিনা কেন তাহলে এই বন্দরটাকে বিদেশীদের কাছে দেওয়াটা আপনি সমর্থন করতেছেন ডক্টর সিনহা? আমি অন্যভাবে কথা শেখ হাসিনা দিয়েছিল কেন? শেখ হাসিনা কেন দিয়েছিল? হুম। উনি তো রাজনীতিবিদ। উনি কেন দিলেন?
সবকিছু আমি নিয়ন্ত্রণ করতে পারবো? পারবো না। আমি যদি বন্দর উন্নতি চাই, আমার তো তড়িৎ, পৃথিবী আগায় যাচ্ছে তো। আমার তো রেস করতে হবে। আমি যদি এই যে বইসা থাকি, আমি তো ডেভেলপিং কান্ট্রি থেকে পার্টে চলে আসছি তো। আমি তো ২০২৬ সালে কোথায় যাচ্ছি? লিস্ট ডেভেলপ কান্ট্রি ফেজ 1 এ যাচ্ছি তো আমি। তা আমি কি এখানে বসে থাকবো? নিয়ে বসে থাকবো? না। আমাকে আগে ভালোভাবে দেখেন না কেন? আমি যদি উন্নতি করতে চাই তো এগুলি নিয়ে আমার কাজ করতে হবে। আর কাজ করতে গেলে সেখানে আমাকে বিদেশের সাথে কথা বলতে হবে। সারা পৃথিবী বন্দর কারা কন্ট্রোল করে? জাহাজগুলি কারা কন্ট্রোল করে? এই যে বন্দরের মধ্যে একটা জাহাজ সরাতে লাগে কতদিন? দীর্ঘদিন পড়ে থাকে। আর এখন যদি এটা হয়, দাবি ৪৮ ঘন্টা লাগবে, ১৬ দিন লাগে। এখন মনে হয় গ্যাস নাই। আপনার গ্যাসের আইসা পড়ছে। হঠাৎ যারা গ্যাস নাই, কি করবে? ফইয়াররা কি করবে? গ্যাসের দাম বাড়ায় দিবে। জিনিসের দাম বাড়ায় দিবে। কিন্তু এই জিনিসটা যদি আপনার নৌযানটা সোজা করে ফেলান, টার্মিনাল যদি ভিড়তে পারে, বড়, বড় জাহাজ আছে ডিপ সি যেটা বললেন, আপনার ২ দিনের মধ্যে হবে। সব দাম কমে যাবে ওতে। আপনি বাস্তবতা দেখেন না কেন? তখন কি বলবেন জানেন? এই লোক দালালি করতেছে। আমারে বলতে পারেন অনেকে দালালি করতেছে। সত্য বলে দালালি হয়। ওটাতে আমি দালাল হয়ে যাবো, অসুবিধা নেই। আমি অবশ্যই। দেশের সাথে দালালি রাজি আছি। আমি কোন অন্য দেশ না, নিজ দেশে দালাল হিসেবে মরতে চাই আমি। এইটাই আমার দেশপ্রেম। যেটা উন্নতির জন্য হবে সেখানে বিএনপি কি, জামাত কি বা অন্য পার্টি কি, ইউনূস কি, সবারই একটা কনসেপ্ট থাকবে। দেশকে বাঁচাতে হলে ২০২৬ সালের পরে কিন্তু আপনার ট্যাক্স ব্যাট বেড়ে যাবে। বিদেশে সাহায্যের পরিমাণে ঋণের পরে ইন্টারেস্ট বেড়ে যাবে কিন্তু। আপনি তো ঢুকে গেছেন। ঢুকে যে কি করবেন আপনি? এই সময় দেখেন, এখন যারা পাওয়ারে যাবে নির্বাচনের পরে, তাদের সামনে যে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ গুলো আছে, রিজিওনাল চ্যালেঞ্জ, জাতীয় চ্যালেঞ্জ তারা চিন্তা করতেছে? খালি তো পাওয়ার চিন্তা করতেছে। এগুলো চিন্তা করলে তো ঘুম আসবে না রাত্রে আপনার। কি অবস্থার মধ্যে আমরা আছি? আমরা তো এই দীর্ঘদিন কি করছি? হয়তো রাস্তাঘাট হইছে, বিভিন্ন ক্ষেত্রে হইছে। কিন্তু মূল যে ইকোনমিটা ধ্বংস হয়ে গেছে তো। টাকা পাচার হয়ে গেছে, এখন হইতেছে। আপনার তো লোন করতে হবে না। আপনি যদি টাকা পাচার বন্ধ করতে পারেন, আর যদি এনবিআর যদি ঠিকমতো ট্যাক্স উঠাইতে পারে, আমি চ্যালেঞ্জ আপনাকে বলতে পারি। 75% সমস্যা শেষ। আর ঘুষ যদি বন্ধ, ঘুষ, টাকা পাচার, এনবিআর কর্মক্ষম। করেন। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ যদি ঠিকমতো কাজ করতে পারে। সবকিছু তো আপনার হাতে আছে। এটা কে দেখবে? একটা দল। এই দলগুলো কি করবে? বিএনপি? উনি তো এসে উনার লোক বসাইবে। পোস্টিং প্রমোশন এভাবে হবে। এখন এই যে দেখেন, জামাত ইসলাম কি কেউ জানি না। জামাত তো পাওয়ারে যায়নি ওদের। বিএনপি তে গেছে। ৩ বার গেছে তো পাওয়ারে। আমরা দেখেছি তো সেখানে। সেখানে তো অনেক ছিল। সেখানেও তো অনেক কিছু ঘটছে। এগুলো যদি ভুলে যান এখনে, তাহলে বিএনপি বলবে এই লোক বিরুদ্ধে না। আপনাকে তো অ্যানাটমি করতে হবে। এবং আপনাকেও বুঝতে হবে আমার অতীতে এই ভুল আমি করেছিলাম। আমি ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিলাম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে। কে করছিল এটা আপনাকে? আওয়ামী লীগ করছিল? জামাত না, করছিল? না, এটা ৫ বারের ১ম বারটা কিন্তু আওয়ামী লীগের আমলেরটাই। পরে ৪ হুম। বারেরটা বিএনপিরটা। ১ম পার্ট আওয়ামী লীগ, ৪ পার্ট আপনি। আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতো, আওয়ামী লীগ হচ্ছে ৪ পার্ট আর আওয়ামী লীগ হইতো। কারণ দেশ তো একটা পর্যায়ে চলে গেছে। সুতরাং যেই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল, সেটাও করা যায়নি তো। এখন বিএনপিতে এখন যারা আছে মনে করেন, তারা যদি ক্ষমতায় চলে আসে, আপনি নিজেই দেখেন না কেন? যতজন এমপি নমিনেশন পাইছে, কতজন লোক সত্যিকারের দেশপ্রেমী, দেশপ্রেমী সবাই কিন্তু। সত্যিকারের দেশপ্রেমী অর্থাৎ নিজের ঊর্ধ্বে দেশকে চিন্তা করবে। নিজের স্বার্থের দেশকে নিয়ে চিন্তা করবে। কজন আছে? কয়জন এমপি দেশকে নিয়ে চিন্তা করে এই আইন এই আইন এই দেশ এই সেক্টরে এই আইনগুলি লাগবে। ওই আইনগুলি বাস্তবায়ন করতে হবে। এই চিন্তা করেন আবার উপজেলা চিন্তা করবেন, উপজেলা অ্যাডভাইজার হচ্ছেন আপনি। কেন আপনার হবেন? এগুলি চেঞ্জ হবে? না। ওইখানেই কথা আছে